হ্যালো গাইস, অলরেডি আমাদের গেমের জন্য 100% কনফার্ম একটি উইশ ইভেন্ট কিন্তু কনফার্ম করা হয়েছে। আদৌ কি জানো যে কবে আর কোন কোলাবরেশন স্পেশাল এই উইশ ইভেন্ট আমাদের গেমের মধ্যে আনা হচ্ছে? এছাড়া পরবর্তী গোল্ড রয়্যালের অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা কিন্তু পাবলিক হয়েছে। আদৌ কি জেনেছো যে পরবর্তী গোল্ড রয়্যালের জন্য আমাদের 100% কনফার্ম কোন বান্ডেলটা সিলেক্ট করা হলো? এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী টপ আপ ইভেন্টের ইন্টারেস্টিং আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 12 তারিখ, তাই না? তো কাল তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের এন্ট্রি অ্যানিমেশনের একটি ফ্যাটিটুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাটিটুল ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে। তো এখানে আমাদের ফ্যাটিটুল ইভেন্টের মেন ডিওর হিসেবে কিন্তু আমাদের নাউটো চ্যাপ্টার 2 কোলাবরেশনের স্পেশাল ইতাসির উপর ভিত্তি করে যে এন্ট্রি অ্যানিমেশনটা ডিজাইন করা হয়েছে সেটা কিন্তু আনা হবে। আমি জানি তোমরা কিন্তু এই এন্ট্রি অ্যানিমেশনটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে আছো, তবে খুব বেশি দিন আর অপেক্ষা করতে হচ্ছে না। আর মাত্র একদিন পর অর্থাৎ 13 তারিখে তোমরা কিন্তু আমাদের ইতাসি রিলেটেড যে এন্ট্রি অ্যানিমেশনটা দেখতে পারতেছো কিংবা অ্যারাইভাল অ্যানিমেশনটা দেখতে পারতেছো, এটার ফ্যাটিটুল ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। মোটামুটি 1080 ডায়মন্ড খুঁজে রাখতে পারলে ইজিলি তোমরা কিন্তু আমাদের ফ্যাটিটুল ইভেন্ট থেকে কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটা বের করে নিতে পারবে। এখন বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি এন্ট্রি অ্যানিমেশনটি ভালো লেগে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছে রাখতে পারো। 13 তারিখের পর 14 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে আরেকটি ফিক্সড ইভেন্ট আছে, তবে এটা কোনো পেইড ইভেন্ট নয়, এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ফ্রি ইভেন্ট হবে। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী গোল্ড রয়্যালের আপডেট, যেটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রিক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু পরবর্তী গোল্ড রয়্যালের অফিসিয়াল প্রিক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের পরবর্তী গোল্ড রয়্যালের জন্য কিন্তু জিম ইউনিফর্ম বলে কিন্তু একটি গোল্ড রয়্যালের বান্ডেল কিন্তু কনফার্ম করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো গোল্ড রয়্যালের বান্ডেল অনুযায়ী আমার কাছে কিন্তু বান্ডেলটা খুব একটা খারাপ লাগে না, মোটামুটি কিন্তু ঠিকঠাক আছে। তোমরা তো জানো যে বান্ডেলের পাশাপাশি গোল্ড রয়্যালে আমাদের একটা ইমোটো দেওয়া হয়। তো বান্ডেলের পাশাপাশি পরবর্তী গোল্ড রয়্যালে তোমরা কিন্তু আমাদের প্যাডেল অন দ্য মেটাল যে ইমোটা দেখতে পারতেছো, এটা কিন্তু আমাদের পরবর্তী গোল্ড রয়্যালের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। এখন ভাই যেটা আমি বলবো, তোমরা কিন্তু গোল্ড দিয়ে সব আইটেম রেট কিন্তু পাচ্ছ, সেই হিসেবে ঠিকঠাক আছে। আমারই কিন্তু খুব বেশি এক্সপেকটেশন করা উচিত নয়। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও যে পরবর্তী গোল্ড রয়্যালের বান্ডেল তার পাশাপাশি যে ইমোটগুলো রাখা হয়েছে এগুলো তোমাদের কাছে কেমন লাগলো। 14 তারিখে আমাদের গোল্ড রয়্যালের পাশাপাশি তোমরা কিন্তু আরেকটি পরিবর্তন দেখতে পাবা। তো 14 তারিখ ঠিক দুপুর 2টায় আমাদের সিএস পিক বলে কিন্তু নতুন একটি মুড কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। তোমরা যেভাবে বর্তমানে প্লেয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্কের স্লট দেখতে পাও, তেমনি 14 তারিখ থেকে তোমরা কিন্তু সিএস পিকেরও কিন্তু একটি সেকশন দেখতে পাবা। আর সিএস পিক খেলতে হলে কিছু রুলস ফলো করতে হবে, যেরকম সিএস পিক খেলতে হলে অবশ্যই তোমাকে কিন্তু সোলো কিন্তু স্টার্ট দিতে হবে। সোলো মোড ছাড়া সিএস পিকে তুমি কিন্তু ডুও কিংবা স্কোয়াডে কিন্তু স্টার্ট দিতে পারবে না। আর সিএস পিকের মধ্যে প্লেয়ারের নাম, ব্যানার কিংবা আমাদের আফটার সবকিছু কিন্তু হাইড করে দেওয়া হবে। এক্ষেত্রে সিএস পিকের মধ্যে তোমার সাথে যে প্লেয়ার গুলো পড়ছে, অর্থাৎ তোমার যে টিমমেট গুলো পড়ছে, এগুলো আমাদের ইউটিউবার নাকি নর্মাল প্লেয়ার নাকি কে পড়ছে তুমি কিন্তু জানবে না। আর নিজের নাম ছাড়া টিমমেটের নামও কিন্তু দেখা যাবে না। সিএস পিক মোডে তোমার পারফরমেন্স যত ভালো হবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে পয়েন্ট দেওয়া হবে। পাশাপাশি সিএস পিক মোডের আমাদের যে স্টোরটা রয়েছে কিংবা বাজারটা রয়েছে, যেখান থেকে আমরা গ্লোয়াল, ওয়েপন এগুলো কিনি, এগুলোর প্রাইস কিংবা যে স্টোরটা আমাদের অ্যাভেলেবেল করা হবে সেই স্টোরটা কিন্তু ফুললি আমাদের একদম ই স্পোর্টস এর উপরে কিন্তু ডিজাইন করা হবে। পাশাপাশি সিএস পিক মোডে যখন তুমি এমভিপি করবা তখন কিন্তু এরকম ডিসপ্লে আকারে কিন্তু তোমাকে দেখাবে। এই মোডটা খেলে তোমরা যে পয়েন্টগুলো কালেক্ট করবা সেটার উপর ভিত্তি করে তোমাদের কিছু রিওয়ার্ড দিবে। ফর এক্সাম্পল 1300 পয়েন্ট কালেক্ট করলে তোমরা কিন্তু এই ব্যানারটা কিন্তু ফ্রিতে পাবা। এরপর 1600 পয়েন্ট কালেক্ট করলে তোমরা কিন্তু এই ইমোটটা পাবা। এন্ড এট দ্য লাস্ট 2000 পয়েন্ট পর্যন্ত কালেক্ট করতে পারলে তোমরা কিন্তু এই ফ্রেমটা একদম ফ্রিতে পাবা। হ্যাঁ, সিএস পিক মোডটা কিন্তু আমাদের সবসময় অ্যাভেলেবেল থাকবে না। সিএস পিক মোডটা শুধুমাত্র তোমরা আমাদের সন্ধ্যা 6টা-7টা থেকে রাত 12টা পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আশা করি সিএস পিক মোড রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি তোমরা ক্লিয়ার হতে পারছো। 14 তারিখে যখন আমাদের সিএস পিক মোডটা আসবে, অবশ্যই তোমরা কিন্তু সিএস পিক মোডটা খেলে পয়েন্ট কালেক্ট করে কিন্তু এই 3টি আইটেম রেট ক্লেম করে নিও। আচ্ছা, এর একদিন পর অর্থাৎ 15 তারিখে কিন্তু তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আরেকটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবা। এটা আমাদের মাদারার ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রিক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। 15 তারিখে আমাদের মাদারা রিলেটেড যে রিংডল ইভেন্ট আসবে সেটা কিন্তু দেখতে ঠিক এমনটা হবে। এখানে আমাদের রিংডল ইভেন্টের মেন ডিওর হিসেবে কিন্তু মোট 2টা লেজেন্ডারি আইটেম রেট থাকবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নাউটো চ্যাপ্টার 2 কোলাবরেশনের স্পেশাল ডিজাইন করা মাদারা বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো মাদারা বান্ডেলটা তোমাদের অনেক ফেভারিট একটা বান্ডেল আমি জানি। তো এটা বের করতে মোটামুটি কিন্তু 2000 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হতে পারে। সত্যি কথা বলতে যারা নাউটোর ফ্যান হয়তো তাদের কাছে বান্ডেলটা ভালো লাগবে, তবে সত্যি কথা বলতে আমার কাছে কিন্তু বান্ডেলটা অত একটা ভালো লাগে নাই। আর বান্ডেলটা ছাড়া রিংডল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম রেট হিসেবে তোমরা কিন্তু মাদারের উপর ভিত্তি করা যে ইমোটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এখন তোমরাই দেখো, তোমাদের যদি মাদারের ইভেন্টের আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, এগুলো যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর হ্যাঁ, মাত্র আমার কাছে আপডেট আসলো, কালকে যে আমাদের অ্যারাইভাল অ্যানিমেশনটা আসবে সেটা কিন্তু আমাদের ফ্যাটিটুল ইভেন্টের মাধ্যমে আসবে না, সেটা কিন্তু আমাদের স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে কিন্তু দেওয়া হবে। এই পরিবর্তনটা করা হলো এই বিষয়ে আমি অবগত না, তবে 100% কনফার্ম তোমরা কিন্তু আমাদের এই এন্ট্রি অ্যানিমেশনটা স্টেপ আপ ইভেন্টের মাধ্যমে
তুমি কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর স্টেপ আপ ইভেন্ট থেকে অ্যারাইভাল অ্যানিমেশনটা বের করতে অবশ্যই তোমাদের ডায়মন্ড লাগবে। যে কোনো ইভেন্ট কমপ্লিট করার জন্য ডায়মন্ড কিনতে হলে অবশ্যই তোমরা আমার টপ আপ ওয়েবসাইট অর্থাৎ অফার টপ আপ ওয়েবসাইট থেকে কিন্তু কিনবা। আমি তোমাদের কথা দিচ্ছি, বাংলাদেশের যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে আমার টপ আপ ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু 1 টাকা কমে হলেও কিন্তু ডায়মন্ড টপ আপ করতে পারবা। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার 16 তারিখে তোমরা কিন্তু আমাদের লোন উলফের কিন্তু নতুন একটি র্যাঙ্ক সিজন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর এই লোন উলফের নতুন র্যাঙ্কের উপর ভিত্তি করে তোমরা কিছু আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে পাবা। আর এই র্যাঙ্কে কোনো রকম ওয়েপন থাকবে না, নারুটোর জুটসু কিন্তু ব্যবহার করতে হবে। তো কিভাবে লোন উলফের নতুন র্যাঙ্ক সিজনটা কাজ করবে এটা আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে দেখো লোন উলফের কিন্তু আমাদের নতুন একটা ব্যানার পাবলিক হয়েছে যেখানে লেখা আছে নিনজুটসু অনলি লোন উলফ। মানে নতুন যে লোন উলফটা আসবে সেটা কিন্তু শুধুমাত্র আমাদের জুটসুর উপরেই কিন্তু করা হয়েছে, অর্থাৎ এখানে কোনো রকম ওয়েপন থাকবে না, তোমরা জুটসু দিয়ে কিন্তু ফাইট করবা কিংবা এখানে ফাইট করতে হবে। এবার কথা হচ্ছে এত কষ্ট করলা তোমাদের কিছু আইটেম রেট তো অবশ্যই ফ্রিতে দিবে। এখানে বলা হচ্ছে নারুটো স্পেশাল যে আমাদের লোন উলফ ম্যাচটা আসবে এখানে যদি র্যাঙ্ক 1-এ উঠতে পারো অর্থাৎ একদম টপে থাকতে পারো তাহলে তোমরা কিন্তু সবগুলো বান্ডেল একদম ফ্রিতে পেয়ে যাবে। অর্থাৎ যে একদম টপ 1 থাকবে র্যাঙ্কে সে কিন্তু প্রত্যেকটা বান্ডেল ফ্রিতে পেয়ে যাবে মেল বক্সে। আর যে লোন উলফ র্যাঙ্কের টপ 2 বা 3 তে থাকবে সে কিন্তু নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু একটি ক্রিয়েট বক্স পাবে যেখান থেকে তোমরা কিন্তু যে কোনো একটা বান্ডেল কিন্তু পারচেজ করতে পারবে। এখন কথা হচ্ছে যারা 1 to 3 পজিশন ক্রিয়েট করতে পারবে না তাদের কি হবে? তো যারা কিনা 1 to 3 কোনো পজিশনে ক্রিয়েট করতে পারবে না অর্থাৎ নরমাল তোমার আমার মতো প্লেয়ার তারা কিন্তু শুধুমাত্র একটি গ্রেনেডের স্কিন কিন্তু একদম ফ্রিতে পাবে। চেষ্টা করো 1 to 3 পজিশন ক্রিয়েট করার। তবে ভাই বিষয়টা এতটা ইজি হবে না, এতগুলো প্লেয়ারের মধ্যে আমাদের 1 to 3 পজিশন ক্রিয়েট করাটা কিন্তু অনেকটাই টাফ। আর হ্যাঁ, লোন উলফ মোডে তোমাদের র্যাঙ্কের উপর ভিত্তি করে কিন্তু কিছু আইটেম রেট তোমরা একদম ফ্রিতে পাবা, যেরকম আমাদের বিআর র্যাঙ্ক কিংবা সিএস র্যাঙ্কের উপর ভিত্তি করে পাও। বর্তমানে লোন উলফ র্যাঙ্কের সর্বোচ্চ লেভেল তোমরা কিন্তু আমাদের হিরো পর্যন্ত দেখতে পাও, তবে এইবারকার লোন উলফ র্যাঙ্কের সর্বোচ্চ আমাদের ইলাইট মাস্টার পর্যন্ত কিন্তু আসবে। এই যে দেখো, যখন আমরা লোন উলফ র্যাঙ্কে হিরোকে যাব তখন কিন্তু আমাদের এই যে কিউট ব্যানারটা দেখতে পারতেছো, এই ব্যানারটা কিন্তু ফ্রিতে ক্লেম করতে পারবো। তার পাশাপাশি হিরোকে গেলে এই যে কিউট আফতারটা দেখতে পারতেছো এটা আমরা ফ্রিতে পেতে চলেছি। তার পাশাপাশি যখন আমরা ইলাইট হিরোকে যাব তখন কিন্তু এই কিউট ব্যানারটা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবো। তার পাশাপাশি ইলাইট হিরোকে গেলে কিন্তু এই কিউট আফতারটাও কিন্তু ফ্রিতে পেতে চলেছে। ভাই এবারকার লোন উলফের রিওয়ার্ডগুলো কিন্তু অতিরিক্ত কিউট হয়ে গেছে, এগুলো কিন্তু ছেলেদের জন্য না, সব কিন্তু মেয়েদের জন্য ডিজাইন করা হয়েছে। আর এই যে দেখো মাস্টারের রিওয়ার্ডও কিন্তু অ্যাড করা হয়েছে, এগুলো কিন্তু ছিল আমাদের মাস্টারের রিওয়ার্ড আর এগুলো কিন্তু হচ্ছে আমাদের ইলাইট মাস্টারের কিন্তু রিওয়ার্ড। নতুন জুটসু রিলেটেড আমাদের নারুটো যে লোন উলফ মোডটা রয়েছে এটা কিন্তু আমাদের 16 তারিখে আসবে এবং 29শে আগস্ট পর্যন্ত কিন্তু চলবে। আমি ভাই একটা কথা বলবো, অতিরিক্ত প্রেশার নিয়ে খেলো না, 1 to 3 করাটা কিন্তু সবার পক্ষে পসিবল না। আমার মতে 1 to 3 পজিশন যারা ইউটিউবার আছে তারাই কিন্তু নিয়ে চলে যাবে, তোমরা কিন্তু এটার পিছনে ঘুরতে চেও না। হ্যাঁ, মাত্রই কিন্তু আমার কাছে পরবর্তী টপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা কিন্তু আসছে, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পেয়েছো। তো তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো আশা করি তোমাদের খেয়াল আছে, আমি কিন্তু বারবার বলতেছিলাম এই মাসে অবশ্যই তোমরা কিন্তু ডবল ডায়মন্ড টাইপের একটি টপ আপ ইভেন্ট কিংবা লেসিস মোড টাইপের একটা টপ আপ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। এক কথায় বোনাস টাইপের টপ আপ ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, আর সেটাই কিন্তু হয়েছে অলরেডি কিন্তু গেনা ফ্রি ফায়ার আমাদের নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল আমাদের লাকি বোনাস যে টপ আপ ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের জন্য কিন্তু কনফার্ম করে দিয়েছে। তবে লাকি বোনাস টপ আপ ইভেন্টের যদি ডেটের কথা বলি, কোনো ডাটা মাইনাররা বলতেছে 15 তারিখে আর কোনো ডাটা মাইনাররা কিন্তু বলতেছে 16 তারিখে কিন্তু এই লাকি বোনাস টপ আপ ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে। আর তোমরা তো জানো যে এই টপ আপ ইভেন্টের মেকানিজমটা কিভাবে কাজ করে। টপ আপ ইভেন্টে কিন্তু আমরা সর্বোচ্চ 1000 ডায়মন্ড পর্যন্ত কিন্তু টপ আপ করতে পারবো, আর 1000 ডায়মন্ড পর্যন্ত টপ আপ করলে আমরা কিন্তু মোট 10টা বক্স পাবো। এই প্রত্যেকটা বক্সের মধ্যে সর্বোচ্চ আমাদের 1000 ডায়মন্ড আর সর্বনিম্ন কিন্তু আমাদের 40 ডায়মন্ড কিন্তু রাখা হয়। এক্ষেত্রে 10টা বক্সে তুমি যদি সর্বোচ্চ 1000 ডায়মন্ড পর্যন্ত পেয়ে যাও সেক্ষেত্রে 10,000 ডায়মন্ড তুমি কিন্তু বোনাস পেয়ে যাবে। আর সর্বনিম্ন যদি হিসাব করো সেক্ষেত্রে প্রত্যেকটা বক্স থেকে 40 ডায়মন্ড করে পেয়ে গেলে তোমরা কিন্তু মোটামুটি 400 ডায়মন্ড কিন্তু বোনাস পেয়ে যাবে। আচ্ছা, এবার 19 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু আরেকটা ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে চলেছো। এটা সম্পূর্ণ একটা ফ্রি ইভেন্ট হবে যেটার অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ওইসে কিছুদিন আগে একটা ছেলে ভাইরাল হলো না যে আমাদের একটা ডান্স করে নৌকার উপরে, সেটার উপরে কিন্তু আমাদের ইমোটা ডিজাইন করা হয়েছে। 19 তারিখে কিন্তু আমাদের একটা মিশন আসবে, যে মিশনটা কমপ্লিট করে আমাদের কিন্তু কিছু টোকেন কালেক্ট করা লাগতে পারে, যে টোকেনগুলো কালেক্ট করলে তোমরা কিন্তু এই ইমোটা অর্থাৎ আমাদের উড়া ফ্লেমিং যে ইমোটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। আমার জানা মতে সর্বোচ্চ 20টা টোকেন পর্যন্ত হয়তো বা কালেক্ট করতে হতে পারে, তাহলে কিন্তু তোমরা উড়া ফ্লেমিং যে ইমোটা রয়েছে এই যে আমাদের ইমোটা দেখতে পারতেছো এই ইমোটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। তোমাদের কাছে ইমোটা কেমন লেগেছে আর আসলে তোমরা ইমোটা ক্লেম করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর 20 তারিখে কি আসতেছে তোমরা তো জানো যে আমাদের ওবিটো বান্ডেলের যে রিংডল ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল হবে। অলরেডি আশা করি তোমরা অবগত আছো ওবিটো বান্ডেলের রিংডল ইভেন্ট আমাদের কি থাকতেছে। অবশ্যই তোমাদের ওবিটো যে বান্ডেলটা আছে এটা তো থাকবেই, আর ওবিটো বান্ডেলের পাশাপাশি ওবিটো বান্ডেলের রিংডল ইভেন্টে আমাদের কিন্তু একটি আফতার থাকবে। তার পাশাপাশি কিন্তু ওবিটো বান্ডেল স্পেশাল কিন্তু একটি লুট বক্সের স্কিন কিন্তু আমাদের রিংডল ইভেন্টে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর ওবিটো বান্ডেলের রিংডল ইভেন্টের পর কিন্তু আরেকটা ইভেন্ট আমাদের গেমের জন্য কনফার্ম হয়েছে, তবে এটার কিন্তু ডেটটা কনফার্ম করা হয় না। এটা আমাদের গ্রুপ ইমোট রিলেটেড একটি ফ্যাটিডুল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্লেক্সিস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্লেক্সিস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই ইমোটের
ফ্যাডিড ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে তোমরা দেখতে পারতেছো এখানে আমাদের ফ্যাডিড ইভেন্টে কিন্তু আমাদের রি অ্যানিমেশন জুটসু যে ইমোটা রয়েছে এই ইমোটা কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু আমাদের গ্রুপ রিলেটেড একটি ইমোট। এই ইমোটটা দিলে আর যদি তোমার টিমমেট জয়েন করে তাহলে কিন্তু তারা কফিনের মধ্যে থেকে কিন্তু বের হয়ে আসবে। তো ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক। আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি কথা বলতে অনেকটা ভালো লেগেছে। আর নরমালি ফ্যাডিড ইভেন্ট থেকে আমাদের ইমোটটা বের করতে কিন্তু কমপক্ষে 1080 ডায়মন্ডের মতো কিন্তু প্রয়োজন হবে। তো তোমাদের কাছে যদি ইমোটটা ভালো লেগে থাকে আর এটা যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এই ইমোটের ফ্যাডিড ইভেন্টের পর হয়তোবা এই মাসে আমরা কিন্তু আর কোনো ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো না। এটার পর হয়তোবা সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমরা মোট দুইটা ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। একটি হচ্ছে সেপ্টেম্বর মাসের 1 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিটে আমাদের সেপ্টেম্বর মাসে বিএফএসের যে বিএফএস রিং ইভেন্টটা রয়েছে কিংবা বিপি রিং ইভেন্টটা রয়েছে কিংবা বিএফএস যে ডিসকাউন্ট ইভেন্টটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। আর দ্বিতীয়টি হচ্ছে বিপি রিং ইভেন্টের পাশাপাশি আমাদের সেপ্টেম্বর মাসের যে বিএফএসটা রয়েছে সেটা তো আমাদের রাত 12টা 1 মিনিটে তো অ্যাভেলেবেল করা হবে। এই যে দেখতে পারতেছো এটা কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসে বিএফএসটা। আর এই যে ইনাকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের সেপ্টেম্বর মাসে বিএফএসের কিন্তু ফিমেল বান্ডেলটা। বি অনেস্ট ভাই ফিমেল বান্ডেলটা কিন্তু সত্যি অনেকটাই সুন্দর। আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটা সত্যি অনেকটা ভালো লেগেছে। আর ফিমেল বান্ডেলের পাশাপাশি সেপ্টেম্বর মাসে বিএফএসের মধ্যে কিন্তু আমাদের একটি শর্ট প্যান্ট কিন্তু রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শর্ট প্যান্ট ছাড়াও বিএফএসের মধ্যে আমাদের বিএফএস রিলেটেড যে ব্যানারটা রয়েছে এটা তো ভাই থাকবে। ব্যানারের পাশাপাশি সেপ্টেম্বর মাসে বিএফএসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি মনস্টার ট্রাকের স্কিন রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর মনস্টার ট্রাকের স্কিন ছাড়াও তোমরা আমাদের সেপ্টেম্বর মাসে বিএফএসের মধ্যে কিন্তু লেজেন্ডারি একটি লুট বক্সের স্কিনও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবো যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। ভাই সত্যি কথা বলতে লুট বক্স স্কিনটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি। আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আর লুট বক্স স্কিন ছাড়াও সেপ্টেম্বর মাসে বিএফএসের মধ্যে কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্ভারের স্কিন রাখা হয়েছে যেটাও কিন্তু দেখতে মোটামুটি সুন্দর আছে। আর ভাই প্রত্যেক মাসে বিএফএসের মতো সেপ্টেম্বর মাসে বিএফএসের মধ্যে কিন্তু সেপ্টেম্বর মাসে বিএফএসের যে আফতারটা রয়েছে এটা তো থাকবেই। আর আফতারের পাশাপাশি বিএফএসের মধ্যে তোমরা কিন্তু আমাদের একটি লেজেন্ডারি কার 98 কিন্তু একটি স্কিন অ্যাভেলেবেল দেখতে পাবা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডবল রেঞ্জ সিঙ্গেল ম্যাগাজিন আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। তো স্কিনটা দেখতে যতটা লেজেন্ডারি প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ না। কার 98 স্কিনের পাশাপাশি কিন্তু সেপ্টেম্বর মাসে বিএফএসের মধ্যে তোমরা কিন্তু একটি হুডিও কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা যেটা কিন্তু দেখতে মোটামুটি সুন্দর আছে। আর হুডিটির পাশাপাশি তোমরা কিন্তু সেপ্টেম্বর মাসে বিএফএসের মধ্যে একটি মাস্ক কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মাস্কটির পাশাপাশি সেপ্টেম্বর মাসে বিএফএসের মধ্যে তোমরা কিন্তু একটি লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিনও কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। তবে ব্যাকপ্যাকের স্কিনটা কিন্তু আমার কাছে খুব একটা ভালো লাগে না। আর ব্যাকপ্যাকের স্কিন ছাড়াও সেপ্টেম্বর মাসে বিএফএসের মধ্যে তোমরা কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি গ্রেনাইডের স্কিন কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছো যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর গ্রেনাইডের স্কিনের পাশাপাশি সেপ্টেম্বর মাসে বিএফএসের মধ্যে আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ওয়ালের স্কিন কিন্তু রাখা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো ওয়ালের স্কিনে কিন্তু কোনো রকম অ্যানিমেশন নেই তবে দেখতে কিন্তু মোটামুটি লেজেন্ডারি আছে। এন্ড এট দ্য লাস্ট সেপ্টেম্বর মাসে বিএফএসের মধ্যে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে আইটেমটা রয়েছে যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো আমাদের সেপ্টেম্বর মাসে বিএফএসের মেল বান্ডেলটা যেটাও কিন্তু তোমরা অ্যাভেলেবল দেখতে পাবা। ভাই সত্যি কথা বলতে বি অনেস্ট আমার কাছে সেপ্টেম্বর মাসে বিএফএসের মেল ফিমেল বান্ডেল সব প্রত্যেকটি আইটেমটাই কিন্তু খারাপ না, মোটামুটি ভালোই লেগেছে। এখন বাকিটা তোমরা দেখো তোমাদের যদি সেপ্টেম্বর মাসে বিএফএসটি ভালো লেগে থাকে আর এটা যদি পারচেজ করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আর হ্যাঁ খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ইমোট রয়্যাল ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল করা হবে। লিক্স অনুসারে পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা ইমোট থাকবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের হ্যামার স্ল্যাম বলে একটি ইমোট যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই টাইপের ইমোট ভাই এর আগের বার কিন্তু একবার এসেছে, আশা করি তোমাদের মনে আছে। দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু এই টাইপের একটা ইমোট আসছিল। ইমোটের হয়তো বা সাবজেক্ট অবজেক্ট ভিন্ন তবে ভাই ইমোটের যে কনসেপ্টটা সেটা কিন্তু সেম টু সেম এটাই ছিল। আর এটা বাদে ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু দা রিং বলে যে ইমোটটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবো যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু একদমই আনলিমিটেড টাইম ডিউরেশন একটা ইমোট। এই ইমোটটা একবার দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু দিতে থাকবে। আবার ইমোট রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে দিস ওয়ে যে ইমোটটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল করা হয়েছে। এন্ড এট দ্য লাস্ট ইমোট রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু এই যে ইমোটটা দেখতে পারতেছো এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। আর হ্যাঁ যেটা আমি তোমাদের বললাম যে খুবই শীঘ্রই কিন্তু ইমোট রয়্যাল ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল হতে চলেছে। এছাড়া খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে একটি ডু ইমোটের কিন্তু ফ্যাডিড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এই ডু ইমোটের ফ্যাডিড ইভেন্টটা কিন্তু বাইরের অনেক কোটি সার্ভারে দেওয়া হয়েছে। তার মানে খুবই শীঘ্রই কিন্তু এই ডু ইমোটের ফ্যাডিড ইভেন্টে কিন্তু আমাদের সার্ভারে কিন্তু দেওয়া হবে। ইমোটের কনসেপ্টটা ভাই আমি খুব একটা বুঝে উঠতে পারিনি। তোমরা যারা ইমোটের কনসেপ্টটা বুঝছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিও। তবে হ্যাঁ ইমোটার দিকে যা বুঝতেছি ভাই ইমোটা যখন আসবে এরপরে কিন্তু ভাই টিকটকে এটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ টিকটক ভিডিও করা হবে। আচ্ছা এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আপকামিং উইশ ইভেন্ট রিলেটেড আপডেট। বলে রাখি বর্তমানে আগস্ট মাস চলতেছে। আগস্ট মাসে তোমরা কোনো রকম উইশ ইভেন্ট দেখতে পাবা না। তার পাশাপাশি সেপ্টেম্বর মাসেও কিন্তু কোনো রকম উইশ ইভেন্ট আসবে না। তবে অক্টোবর মান্থে তোমরা জানো যে দিওয়ালি ইভেন্টটা কিন্তু আসতেছে। আর দিওয়ালি ইভেন্ট স্পেশাল তোমরা মাস্ট বি আমাদের দিওয়ালি উইশ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর যেহেতু এখন রিজনাল প্রত্যেকটা ইভেন্টে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে দেওয়া হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু দিওয়ালি উইশ ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার 2টা সার্ভারে কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। আর টেনশন করো না, অক্টোবর মাসে তোমরা কিন্তু এই বছরের সবচেয়ে বড় কিন্তু উইশ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে
চলেছো, তো তোমরা রেডি তো আমাদের অক্টোবর মাসে দিওয়ালি উইশ ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখার জন্য? আর গাইস, তোমরা যারা রাতবাটা আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাটা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।